হাদিসের মধ্যে আছে বহু লোক হাসরের ময়দানে নিজের আমল নামার নেকি দেখে অবাক হয়ে যাবে, নিজেই অবাক হয়ে যাবে যে এত বিপুল পরিমাণ নেকি মাওলায়ে কারীম কোত্থেকে আসলো। আমার বয়স ছিল মাত্র 60, 55, 65, যে পরিমাণ নেকি আলহামদুলিল্লাহ দেখতেছি, এটি আমি রাত দিন করলেও তো এর দূর হইবার কথা না। কোরআনুল কারীম আল্লাহ বলছে, বান্দা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তোমরা প্রত্যেকেই হাসরের ময়দানে দেখবে, জানবে তোমার নিজের হায়াতে তুমি যা আমল করেছো, তাও তুমি আসার আগে যা যা নেক কাজের বিভিন্ন মুখী ইন্তজাম ব্যবস্থাপনা করে আসছিলা, ওইখানে যত নেক কাজ হয়েছে সেই নেক কাজগুলোর থেকে তোমার নামে যে নেকি আসছে সেগুলো। তুমি না মরে গেছো 60 বছর, পৃথিবী তো এরপরে ছিল 600 বছর, পৃথিবী তো এরপরে তো ছিল 10 লক্ষ বছর, 6 লক্ষ বছর, মানে এরপরে তো দুনিয়া আরো ছিল। আর তোমার সেই মসজিদ তো রয়ে গেছে, তোমার সেই মাদ্রাসার দান তো রয়ে গেছে, তুমি যে এতিম বাচ্চাটারে লালন পালন করছিলা ও তো এরপরে আরো বহুদিন দিনই খেদমত করছে, তুমি যে এরকম অভাবীকে সহযোগিতা করছিলা সে তো এরপরে আরো বহুদিন বাচ্চে নেক আমল করছে। এই সব কিছুর থেকে তোমার নামে তোমার মৃত্যুর পরেও নেকি আসছে, জমা হয়েছে, এই দুইটা মিল্লা এখন তোমার এই নেকির পাহাড়। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম মা আহদারাত, হ্যাঁ, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারাহুম, সূরা ইয়াসিন। আল্লাহ বলছেন তোমারগুলোও লিখবো, তুমি যা রেখে আসছো দুনিয়ায় সেগুলোরও নেকি লিখবো, সেগুলোর নেকি। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সবসময় এটা বলে, আমার বহুদিন বলছে, মাওলানা সারা দেশে ঘুরতে গিয়ে এই যে বয়ানে যান, সফরে যান, যেখানেই ভালো কাজ দেখবেন কিছু না কিছু দিয়া এটার সাথে অংশীদার হয়ে যাবে। হ্যাঁ বেটারা নাম দেওয়ানের কি দরকার, 100 টাকাই দিয়ে দিলেন, 500 টাকাই দিয়ে দিলেন, কেউ হয়তো টের পাইল না, কিন্তু আরশের মালিক তিনি টের পাইছিনি, উনি দেখছিনি। তাহলে এই মসজিদওয়ালারা হয়তো আর কোনোদিন আপনারে মনে রাখবে না, চিনবেও না, কিন্তু যার জন্য দিছেন তিনি ভুলে যাবে কোন দিন, তিনি ভুলে যাবে কোন দিন। তো আর মানসি কি নেকি দেয়, সওয়াব কি মানসি দেয়, সওয়াব ইমাম সাহেব দেয়, ইমাম সাহেবের আব্বাই দেয়। তো তাইলে সওয়াব যিনি দেয় তিনি তো কখনই ভুলে না, তিনি তো ভুলবে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ বলেন আল্লাহ কখনোই পথ হারায় না, আল্লাহ কখনোই ভুলে যায় না, তিনি পথও হারান না, তিনি ভুলেও যান। কাজে আমার এই 50 টাকা কেউ স্বীকার না করুক, কেউ না জানুক, আরশের গায়ে তো লেখা হয়ে গেছে, মালিকের হিসাবে তো পৌঁছে গেছে, তো আল্লাহ তাআলা নেকি দিতেই থাকবেন। এজন্য প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করুন। এই মনে করেন এখানে মাহফিল হয়েছে, আপনি 50 টাকাই দিয়ে দিলেন, ভাই আপনাদের ফান্ডে খরচ করুন, আমি আর 50 টাকা দিয়ে আর কি হইব না, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামান্য নেক কাজকেও ছোট মনে করো না, ছোট মনে করো, কেননা এই সামান্যটুকুতেও কিয়ামতের দিন তোমার অনেক নেকি হবে। নবীজি উদাহরণ দিয়ে বলছে, যেমন যেমন কোনো ব্যক্তি মনে করেন একটু জওয়ান, তো উনি প্রথমে এক বালতি পানি ওই চাপকল থেকে নিচে বা ট্যাপ থেকে নিয়ে পুরাইছে বালতি তার নিজের, ঠিক এই টাইমে আমার পিছনে আরেকজন বয়স্ক লোক আসছে পানি নিতে। এখন আমি খেয়াল করলাম যে উনি একজন বয়স্ক লোক, দুর্বল মানুষ। আল্লাহর নবী বলেন তুমি যদি তোমার বালতির পানিটা তার বালতিটা ফুরাইয়া দাও, তাহলে তার বালতিটা পুড়ে গেল, আর তুমি আরেক বালতি পানি নিয়ে নিলা, কারণ তুমি তো সামর্থ্যবান, তুমি আরেকবার সিপটা নিবা। আল্লাহ রসুল বলেন এই ছোট্ট কাজ, শুধু আমার বালতির থেকে তার বালতিতে আমি পানি দিয়ে দিলাম, আল্লাহ রসুল বলে এটা তোমার আমল নামায় সাদকার সওয়াব হয়ে যায়। এ দেখতে তো সামান্য, কোন অন্ধ ব্যক্তিকে রাস্তা বলে দিলা অথবা রাস্তা পার করে দিলা, সাদাকা, আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। কুল্লু মারুফিন সাদাকা, নবীজি বলছেন প্রত্যেকটা ভালো কাজ সাদাকা। কিয়ামতের দিন যাররা বিন্দু, ওই বিন্দুটাও তোমার আমলনামায় আসবে। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন, আল্লাহ বলছে ওই যাররারও চাইতে যদি ছোট কিছু হয়, বিন্দুর চাইতেও যদি কিছু হয় ছোট সামান্য, সেটাও আসবে, তার চাইতে বড়টাও তোমার আমলনামায় আসবে। এক মানুষের একটি সুতা, একটা নিঃশ্বাস কোনোদিন আর হারাবে না। এজন্য মানুষের কোনো শেষ নাই,
আমাদেরও আর কোনো শেষ নাই, মৃত্যু আছে কিন্তু শেষ নাই। আমাদের মৃত্যু হবে, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। ইন্তেকাল মানে এখানে ছিল এখানে রাখছি আর কি, এটারই কি কয় স্থানান্তর আর কি। মাটির উপরে ছিলাম, আমার মাটির নিচে নিচে, কয়দিন পরে আবার মাটির নিচ থেকে হাসরের ময়দানে উঠাবে, সেখান থেকে আমল নামার জন্য আরো সামনে পাঠানো হবে, সেখান থেকে বিচারের জন্য মিজানের পাল্লার সামনে পাঠানো হবে, সেখান থেকে আল্লাহ তাআলার সামনে পাঠানো হবে, সেখান থেকে ফুলসিরাতের কাছে পাঠানো হবে, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছানো হবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হলো কোথায় বলেন না কেন? শেষ হলো কোথায়? মরে যাওয়া মানে শেষ? শেষ না। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও কি? খালিদিনা ফিহা আবাদা। অতএব একটা নিঃশ্বাস পর্যন্ত বিফলে যাবেন। ভালোটাও আসবে হিসাবে, মন্দটাও আসবে। নারী দেখতে দেখতে যেই নিঃশ্বাস পড়ছে সেই নিঃশ্বাসও বাম কাঁধে মিলবে হিসাব। আল্লাহর কথা শুনতে শুনতে যেই নিঃশ্বাস পড়ছে সেটাও ডান কাঁধে আমল নামাতে সেই নিঃশ্বাসগুলোরও হিসাব লিখিত পাবে। আমিও আপনি ইমা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি নিঃশ্বাস আমল নামায় লেখা হয়। নিঃশ্বাস, নাফাস মানে নিঃশ্বাস, লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়া। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। এখন যেই নিঃশ্বাস আমাদের নেকি হিসাবে উঠতেছে, হ্যাঁ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নাটক সিনেমার আড্ডায়, নেশার আড্ডায় নারীর ছবি দেখতেছে যেই যুবক, যেই পুরুষ, যে নারী বেহায়া বেপর্দা, তো তার প্রতি নিঃশ্বাস গুনাহ হিসাবে উঠতেছে, বাম কাঁধে উঠতেছে। এজন্য বাপ প্রতি মুহূর্তে এটা ফিকির করবেন ইনশাআল্লাহ যে আমার দ্বারা যেন বেশি থেকে বেশি নেকি অর্জন হয়। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে পরিবর্তন নসিব হয়। গাফেল মানুষ আজকে 30 বছর ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে, আর আমি গান নিচের দিকে দিয়া মোটামি দেখান আপনি সেক্রেটারি, হ্যাঁ, আপনি সেক্রেটারি লইয়া আপনি বইয়া থাকেন, আপনার ক্যাশিয়ার গিরি লইয়া আপনি বসে থাকেন। হাসরের ময়দানে দেখবেন রুকুটাও হয়েছে না, সেজদাটাও হয়েছে না, বুঝেন না? হাসরের ময়দানে দেখবেন সুন্নত মোতাবেক যেভাবে নামাজ পড়তে হয়, না দাঁড়ানোর সুন্নত হয়েছে, না রুকুর সুন্নত, না সেজদার সুন্নত, না নিয়ত বাদার সুন্নত। আর আপনি যে গারমোটা ছিলেন নিচের দিকে আর ইতান হুজুর, এরকম 2-4টা হুজুর তো বেটা ফকেটেই রাহি বেটা, বুঝেন না? উনি তো 2-4টা হুজুর ফকেটেই রাখ। কত হুজুর আইসে গেছে ইতান, কত দেখছি বেটা, কত হুজুর কত জাতের কথা কইছে। আমি এক জাতের আছি না, অর্থাৎ আমি অন্য বিড়ি খানার উপরে আছি। আজকে 60 বছর আল্লাহর রহমতে আমারও বিড়ির থেকে কেউ লড়াইতে পারছে না। এতে কত বালা বালা হুজুর আইছে, হ্যাঁ, আপনি কামিয়াব।